ভগবান কি রাজভোগে তৃপ্ত হন, নাকি অকৃত্রিম ভালোবাসার এক চামচ পায়েসে? বৈভবের আড়ম্বর নাকি নিঃস্বার্থ ভক্তি, কোনটা টানে বৃন্দাবনের বাঁকে বিহারীজিকে? বৃন্দাবন ধামের সকালটা প্রতিদিনই যেন এক নতুন অলৌকিকতায় জেগে ওঠে। চারিদিকে মন্দিরের ঘণ্টার শব্দ, শাঁখের ধ্বনি আর ভক্তদের কণ্ঠে ভেসে আসা রাধে রাধে ও জয় বাঁকে বিহারী লাল কি জয় ধ্বনিতে গমগম করছে চারপাশ। শ্রী বাঁকে বিহারী মন্দিরের নিভৃত গর্ভগৃহে প্রভু আজ যেন একটু বেশিই হাস্যোজ্জ্বল। মৃদু হেসে তিনি আপন মনেই বললেন, আমার ছোট্ট ভক্তটি আজ নিশ্চয়ই খুব ভালোবাসা দিয়ে আমার জন্য প্রসাদ নিয়ে আসবে। আমি যে কেবল তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ওদিকে বৃন্দাবনের এক সরু গলির ছোট ঘরে বাস করত গোপীনাথ নামের এক তরুণ। সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের খাওয়া নয়, তার প্রথম চিন্তা থাকত বাঁকে বিহারীর সেবা। গোপীনাথ অতি দরিদ্র, কিন্তু তার হৃদয়ে ছিল প্রভুর প্রতি অতল ভালোবাসা। তার বৃদ্ধা মা রান্নাঘর থেকে এসে বললেন, বাবা গোপীনাথ, ঘরেতে আজ সামান্য একটুখানি দুধ রয়েছে। গোপীনাথ পরম আনন্দে হেসে উত্তর দিল, মা, এতেই চলবে। প্রথম অধিকার যে আমার বাঁকে বিহারীর, তিনি আজ পায়েস খাবেন। প্রভু আর রাধারানীকে নিবেদন করার পর যা বেঁচে থাকবে সেটাই আমাদের পরম প্রসাদ। মা ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, তোর এই অটুট বিশ্বাস যেন ভগবান চিরকাল রক্ষা করেন। গোপীনাথ খুব যত্ন করে এলাচ ও সামান্য মিছরি ছড়িয়ে সুস্বাদু পায়েস তৈরি করলো। তারপর একটি মাটির পাত্রে তা সাজিয়ে এক ছুটে চলল বাঁকে বিহারীর মন্দিরের দিকে। মন্দিরে পৌঁছে ভিড়ের মাঝেই দাঁড়িয়ে দুহাত জোর করে গোপীনাথ বলল, হে বিহারীজি, আমার কাছে কোনো ধন সম্পদ নেই, দামি পোশাক বা রাজভোগ নেই, কেবল এই মাটির পাত্রে একটু ভালোবাসা এনেছি, দয়া করে গ্রহণ করো প্রভু। গর্ভগৃহ অলক্ষ্যে বাঁকে বিহারীজি মুচকি হাসলেন। সেবকদের অলক্ষ্যেই তার মন যেন বলে উঠল, দেখো, আমার গোপীনাথ আজ আবারও পরম প্রেমে পায়েস নিয়ে এসেছে। বাহ্যিক রাজভোগের চেয়ে এই নিষ্পাপ প্রেমই আমার কাছে শতগুণে বেশি প্রিয়। নিঃস্বার্থ ভক্তিতে সন্দেহের কালো ছায়া প্রতিদিন এই নিয়ম চলতে থাকত। কিন্তু একদিন গোপীনাথের এই নিষ্কাম ভক্তি দেখে কিছু বিচারক ও তথাকথিত পণ্ডিতের মনে সংশয় জাগল। দুজন পণ্ডিত গোপীনাথের বাড়িতে এলেন। তারা গোপীনাথকে প্রশ্ন করলেন, আচ্ছা গোপীনাথ, তুমি কি রোজই বাঁকে বিহারীকে এভাবে সামান্য পায়েসের ভোগ দাও? গোপীনাথ অত্যন্ত বিনয়ের সাথে তাদের বসতে দিলেন, জল দিল। পণ্ডিতরা গোপীনাথের ব্যবহারে মুগ্ধ হলো। তাকে বললেন, শোনো বৎস, প্রতিদিন এভাবে পায়েস বানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাস্ত্রের নিয়ম মানো, সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট। সরল গোপীনাথ ভাবল, পণ্ডিত ব্যক্তিরা নিশ্চয়ই ভুল বলছেন না। পরদিন সে আর পায়েস বানালো না, কেবল দু চারটে বুনো ফুল তুলে নিয়ে বিহারীজির চরণে অর্পণ করলো। কিন্তু ফুল দিয়ে আসার পর গোপীনাথের মন ব্যাকুল হয়ে উঠল। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি মনে হতে লাগলো। ওদিকে মন্দিরে বিহারীজি বারবার প্রধান ফটকের দিকে তাকাচ্ছেন। সেবকরা ফুল অর্পণ করতেই প্রভু যেন মনে মনে আক্ষেপ করে বললেন, আজ গোপীনাথের পায়েস কোথায়? কেউ নিশ্চয়ই তার সরল মনে অযথা সন্দেহ বা বিধিনিষেধের ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে। সেই দিন রাতে গোপীনাথের চোখে ঘুম নেই। বিছানায় ছটফট করতে করতে সে ভাবছে, আমি কি তবে আমার কানুজিকে ভালোবাসতে কার্পণ্য করলাম? নিয়ম বড় নাকি হৃদয়ের টান? ঠিক এমন সময় নিঝুম মাঝরাতে দরজায় সশব্দে কড়া নাড়ার আওয়াজ হলো। দরজা খুলতেই গোপীনাথ দেখল প্রবল বৃষ্টিতে ভিজে এক পথহারা ছোট বালক দাঁড়িয়ে আছে। তার পরনে সাধারণ পোশাক,
কিন্তু চোখ দুটো অদ্ভুত মায়াবী। বালকটি পেটে হাত দিয়ে বলল, দাদা, খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু পায়েস দেবে? গোপীনাথ ব্যথিত কণ্ঠে বলল, আজ তো আমি পায়েস বানাইনি রে ভাই। বালকটি মিষ্টি হেসে শুধালো, কেন বানাওনি? গোপীনাথ বলল, সবাই বলল প্রতিদিন পায়েসের ভোগ দেওয়া নাকি ঠিক নয়, নিয়ম নয়। বালকটি গোপীনাথের চোখের দিকে তাকিয়ে আলতো করে বলল, ভালোবাসা কি কখনো মেপে দেওয়া যায়? প্রেম কি কোনো নিয়ম বা শৃঙ্খলে বাঁধার সাধ্য কারো আছে? কথাগুলো যেন বিদ্যুতের মতো গোপীনাথের হৃদয়ে গিয়ে আঘাত করল। সে আর এক মুহূর্ত দেরি করল না। মাঝরাত্রি উনুন জ্বালল, ঘরে যা কিছু দুধ ও সামান্য চাল ছিল তা দিয়েই পরম মমতায় পায়েস তৈরি করলো। মাটির বাটিতে সেই গরম পায়েস তুলে দিতেই বালকটি পরম আনন্দে খেতে লাগলো। খাওয়া শেষ করে বালকটি হেসে বলল, এত সুস্বাদু পায়েস আমি এ জন্মে কখনো খাইনি দাদা। গোপীনাথ বিনীতভাবে বলল, এতে আমার কোনো বাহাদুরি নেই ছোট ভাই, এ তো কেবল আমার বাঁকে বিহারীজির কৃপা ও আশীর্বাদ। এই কথাটি শেষ হতেই পুরো ঘর এক অপার্থিব অলৌকিক আলোয় ভরে গেল। কাছেই বাঁকে বিহারীর মন্দিরের ঘণ্টাগুলো যেন নিজে থেকেই বেজে উঠল। সেই ছোট্ট বালকটির শরীর থেকে দিব্য জ্যোতি ঠিকরে বের হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বালকটির রূপ বদলে রূপ নিল বাঁকে বিহারীর স্বয়ং শ্রীবিগ্রহে। হাতে বাঁশি, মাথায় ময়ূর পুচ্ছ আর মুখে সেই ভুবনমোহিনী হাসি। গোপীনাথ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে কাঁটার মতো স্তব্ধ হয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ল। অশ্রু সজল চোখে বলল, প্রভু, তুমি আমার ঘরে? বাঁকে বিহারীজি পরম স্নেহ ভরে গোপীনাথকে জড়িয়ে বললেন, গোপীনাথ, আমি প্রতিদিন কেবল তোমার পায়েস খেতাম না, খেতাম তোমার নিঃস্বার্থ ভালোবাসা। যেদিন তুমি নিয়ম মেনে আমাকে ভালোবাসা দেওয়া বন্ধ করলে, সেই দিন তো আমার বুকটা খালি হয়ে গিয়েছিল। মনে রেখো, ভগবানের কাছে বস্তু বড় নয়, ভক্তির ভাবটাই আসল। গোপীনাথ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। বিহারীজি তার কোমল হাত গোপীনাথের মাথায় রেখে বললেন, তোমার কোনো অপরাধ নেই। এখন থেকে আর কখনো জগতের কথায় নিজের প্রেমকে থমকে যেতে দিও না। পরদিন সকালে গোপীনাথ আবারও আগের মতো আনন্দমনে পায়েস বানিয়ে মন্দিরে নিয়ে গেল। সেদিন যখন সে ভোগ নিবেদন করল, পুরো গর্ভগৃহ থেকে এক অপূর্ব স্বর্গীয় সুগন্ধ ছড়িয়ে পড়ল। মন্দিরের পুরোহিত উপস্থিত সমস্ত ভক্তরা বাকরুদ্ধ হয়ে গেলেন। সেদিন থেকেই বৃন্দাবনের অলিতে গলিতে গোপীনাথের এই অকৃত্রিম ভক্তির গল্প ছড়িয়ে পড়ল। কিন্তু গোপীনাথ কোনো দিন নিজেকে বড় ভাবেনি। সে আজও এক মনে বলে, আমি তো ছাড়, সবই আমার রাধারমণ বাঁকে বিহারীর কৃপা। এই গল্পটিতে শিক্ষণীয় বার্তা এই যে, ভগবান ধন দৌলত বা আড়ম্বর চান না। তিনি চান কেবল একটি নির্মল হৃদয়, অটুট বিশ্বাস এবং শর্তহীন ভক্তি। যেখানে নিয়ম শেষ হয়, ঠিক সেখান থেকেই সচ্চিদানন্দ ভগবানের সঙ্গে ভক্তের প্রেমের সূচনা হয়। জয় শ্রীরাধে, জয় বাঁকে বিহারী লাল কি জয়। এই ভক্তিময় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, আর একটা লাইক দিয়ে কমেন্টে লিখুন, জয় বাঁকে বিহারী জয়, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।